إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম। আজকের খুতবার আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম। দেখবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের বইয়ে বিভিন্ন মনীষীদের জীবনী পড়ানো হয়। মনীষীদের জীবনী পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এই, ছাত্ররা যেন তাদের জীবন চরিত্র পড়ে, জীবন কর্ম পড়ে সেই শিক্ষার্থীরা যেন ওই মনীষীর মতো জীবন গড়তে পারে। এটাই মূলত উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই প্রত্যেক ক্লাসেই দেখবেন ছোট করে হোক, ছোট ক্লাসে ছোট, বড় ক্লাসে বড় করে জীবনী লেখা থাকে। আমরা অসংখ্য মানুষের জীবনী পড়েছি। উদ্দেশ্য হচ্ছে যে তারা যেমন ছিল এই শিক্ষার্থীরাও যেন সেরকম হয়। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করতে বলেছেন, তার গুণাবলীগুলো অর্জন করতে বলেছেন, যেন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে অগ্রসর হয়েছেন সাধারণ মানুষও যেন সেই পথে অগ্রসর হতে পারে। তো এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি মুহাম্মদ আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সূরা ইমরান আয়াত নম্বর 31। তাহলে আমরা যদি আল্লাহর কাছে ভালোবাসা চাই আর আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, তাহলে রসুলকে অনুসরণ করতে হবে। রসুল যেভাবে তার জীবন কর্ম পরিচালনা করেছেন, আমাদেরকে সেভাবে জীবন কর্ম পরিচালনা করার চেষ্টা করতে হবে। তো আজকে আমরা যে আলোচনা করব, এই আলোচনার উদ্দেশ্যটাও তাই যে আমরা তার চরিত্র সম্পর্কে জানবো এবং আমরা নিজেরা তার চরিত্র ধারণ করার চেষ্টা করব। দেখেন এই আয়াতের মধ্যে ইত্তেবা নামক একটি শব্দ আছে, ফাত্তাবিউনি, যার মূল হচ্ছে ইত্তেবা। তো
তোমরা আমার অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলা হয়েছে। ইত্তেবা মানে কি? এই অনুসরণটা বলতে আসলে কি বোঝায়? যেনারা এই শব্দের ব্যাখ্যা করেছেন ওনারা বোঝাতে চেয়েছেন এভাবে, গাভী বাচ্চা দিলে, বাচ্চা দেওয়ার পর কয়েকদিন পরেই যখন সে গাভীর সাথে হাঁটতে শেখে, গাভী ঠিক যেভাবে যেদিক দিয়ে হাঁটে, গাভী যদি সোজা রাস্তা রেখে বাঁকা পথ দিয়ে হাঁটে, গাভীর বাচ্চা ঠিক সোজা রাস্তা রেখে বাঁকা দিক দিয়ে হাঁটে, অর্থাৎ তার মায়ের পেছন পেছন হাঁটে। তো বাচ্চা যেভাবে তার মাকে অনুসরণ করে, পদচিহ্নগুলো অনুসরণ করে, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নটা ওইভাবে অনুসরণ করাটার নামই হচ্ছে ইত্তেবা বা তাকে অনুসরণ করা। অর্থাৎ জীবনের একেবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে মানব জীবনের যত কিছু রয়েছে সমস্ত পর্যায় পর্যন্ত রসূল যেভাবে নিজেকে পরিচালিত করেছেন সেটা অনুসরণ করাটাই হচ্ছে ইত্তেবা। আর যদি এভাবে ইত্তেবা করা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ঘোষণাটা কত বড় চিন্তা করেছেন? আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলুন যদি তোমরা আমাকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো বিরাট ব্যাপার। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হচ্ছে রসূলকে অনুসরণ করা। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য শর্ত হচ্ছে রসূলকে অনুসরণ করা। তাহলে আমরা যদি রসূলকে অনুসরণ করি তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো আর আল্লাহর ক্ষমা পাবো। তো আমরা যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই আর আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায় তাহলে আমাদেরকে আর কিছু প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তাহলে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতে পারবো? সামনে আমাদের আলোচনা আসবে। এই আয়াতে আমরা যেটা বুঝলাম যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা কি সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে রাজি আছি? ইনশাআল্লাহ। এখন আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নাই জানি তাহলে কি তাকে অনুসরণ করতে পারবো? তিনি কিভাবে তার ব্যক্তি জীবন পরিচালনা করেছেন, তার সামাজিক জীবন পরিচালনা করেছেন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন, এইটা যদি আমরা নাই জানি তাহলে কি আমরা তাকে অনুসরণ করতে পারবো? পারবো না। তো এই জানার জন্যই মূলত আজকের আলোচনা। তো তার পূর্বে আমাদের কিছুটা অপারগতা স্বীকার করতে হবে। সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে এরকম 2-4 পৃষ্ঠা লিখে জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলাটা অসম্ভব। একজন মানুষের জীবন কর্ম অনেক বেশি, তারপর আবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনকে 30 মিনিটে বলে শেষ করা যাবে? বলেন, শেষ করা যাবে না। যার সম্পর্কে, যার চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি হচ্ছো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, সত্যায়িত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তার চরিত্রটি এত অল্প সময় বলা সম্ভব হবে না। তো তার মধ্য থেকে যা কয়েকটি বিষয় আমাদের জীবনের জন্য প্রয়োজন সেরকম কয়েকটি পয়েন্ট আমরা বলার চেষ্টা করব। আমি যে বইটা পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জীবনী আছে, তার মধ্যে একটি বই আছে যার নামই হচ্ছে সিরা, রেইনড্রপসের প্রকাশনা, 800 পৃষ্ঠার বই, 2 খণ্ডের 800 পৃষ্ঠার একটা বই। তো 800 পৃষ্ঠার কথা কি এই 10 পৃষ্ঠায় লেখা সম্ভব? সম্ভব না। তো তার মধ্যে যতটুকু পড়া যায়, এছাড়া আরো অনেক জীবনী গ্রন্থ রয়েছে যেমন আর-রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আপনাদেরকে অনুরোধ করবো, শেষে হয়তো বলার সময় পাবো না, যে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার হলেও পড়ে নেবেন, জীবনে একবার হলেও পড়ে নেবেন। কারণ জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে কোরআনকে অনুবাদ সহ পড়তে হবে, যে কোনো একটি হাদিস গ্রন্থ আপনাকে পড়তে হবে, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি ইত্যাদি যেগুলো আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা না পড়েন জীবনে একবার, তাহলে অনেক জ্ঞান থেকে, অনেক আদর্শ থেকে আপনি পেছনে পড়ে গেলেন। আমরা যদি এখানে হাত তুলতে বলি, আমি বলবো না, কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকই হাত তুলতে পারবো না যে নবীজির জীবনী পুরাটা পড়েছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এটা পড়বেন, জীবনে একবার হলেও পড়ে নেবেন।
প্রিয় উপস্থিতি, আমরা নবীজির জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানব। প্রথমে আমরা জানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকাল। যেহেতু আমাদের শিশুরা থাকে, বাচ্চারা থাকে, তাদেরকে বিষয়টা জানানো দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকাল তৎকালীন পৃথিবীতে সব থেকে জাহেলিয়াতপূর্ণ, অজ্ঞতা আর মূর্খতাপূর্ণ, নিষ্ঠুরতার সমাজ ছিল হচ্ছে আরবে। আর সেই আরবের সব থেকে বেশি শিরক যেখানে ছিল সেটা ছিল মক্কা নগরীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে পিতা আব্দুল্লাহ, মা আমেনা, দাদা আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করেন। এটি হচ্ছে তার জন্মের একেবারেই সংক্ষিপ্ত কথা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। একেবারে শিরকের একটা নগরী ছিল তখন, জাহেলিয়াতপূর্ণ অবস্থা। আরব ওই দেশটা সব থেকে বেশি জাহেলিয়াতপূর্ণ ছিল, এবং শিরক যত ছিল তার মূল কেন্দ্রই ছিল ওই জায়গায়। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিয়েছিলেন। কুরাইশ বংশে, তৎকালীন সময়ের যে শ্রেষ্ঠ বংশ ছিল, প্রভাবশালী, সেই বংশের মধ্যে তার জন্ম হয়েছিল। প্রিয় উপস্থিতি, এবার আমরা জানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য জীবনের সময়কালের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমে 1 নম্বর হচ্ছে বালক বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। বালক জীবনে বা বালক বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। এই পয়েন্টের ব্যাখ্যা হচ্ছে যে বালক বয়সে, অল্প বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার চরিত্রটা সেই সময় কেমন ছিল। বালক বয়স থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল এরকম। আমাদের বালক যারা আছে তারা খেয়াল করবে উনি কেমন ছিলেন। বালক বয়স থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল এরকম যে উনি কোনো অন্যায়ের সহযোগিতা করতেন না, কোনো জুলুম বা জালিমের সহযোগিতা করতেন না, বরং বালক বয়স থেকেই উনি অন্যায়ের প্রতিবাদ করতেন এবং জালিম এবং জুলুমের বিরোধিতা করতেন। যখন ওনার বয়স 20-এর নিচে, 16-এর নিচে, এরকম সময় আরবে ফিজারের যুদ্ধ নামক একটি যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে চাচাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন। সেই যুদ্ধে বিভিন্ন হতাহত সংঘটিত হয়, যদিও উনি চাচাদের সাথেই ছিলেন, শুধুমাত্র 3 বর্ষ আগায় দিয়েছেন এরকম। তো ওই যুদ্ধে উনি দেখেছেন যে মানুষে মানুষে কিভাবে রক্তপাত হয় বা যুদ্ধ সংঘটিত হয়, কিভাবে মানুষকে মানুষ হত্যা করে ফেলে। ওই যুদ্ধ ওনার মনে বালক বয়সে খুব প্রভাব ফেলেছিল। পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটে। এই যুদ্ধের পর ইয়েমেন থেকে একজন লোক মক্কা শহরে ব্যবসা করতে এসেছিল। ব্যবসা করার সময় মক্কার একজন প্রভাবশালী লোক সেই লোকের কাছ থেকে ব্যবসার দ্রব্য বা অর্থ সংগ্রহ করেছিল কিছুদিনের জন্য। কিছুদিন পরে ফেরত দিবে এই কথা বলে, কিন্তু পরবর্তীতে সে আর তা ফেরত দেয়নি। তো সেই যিনি মূল ব্যবসায়ী ছিলেন তিনি বারবার তার কাছে চাওয়ার পরেও যখন ফেরত দেননি, তখন উনি মক্কার নেতৃস্থানীয় যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলেছিল যে তোমরা আমাকে এখানে পেয়ে আমার প্রতি তোমরা জুলুম করলে, আমার প্রতি তোমরা অত্যাচার করলে। তো এইভাবে সে অনেক ঘোষণা দিয়ে চলে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বালক। তিনি বুঝলেন যে আরবের যে জুলুম চলে, মানুষ এখানে যে নিষ্ঠুরতার শিকার হয়, এরকম পরিস্থিতি আমরা চলতে দিতে পারি না। কাজেই উনি কয়েকজন বালকদেরকে সাথে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল বা হিলফুল ফজল। এর নামকরণের পেছনেও কিছু কারণ আছে। ওই সংগঠনের 4 জনের নামই ছিল এরকম, কারোর নাম ফুজুল, কারোর নাম ফজল বা ফাজাইল। এই নামকে কেন্দ্র করেই ওই সংগঠনের নাম দেওয়া হয় হিলফুল ফজুল। সব থেকে মজার বিষয় হচ্ছে এই হিলফুল ফজুলের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল, মূল বায়াতের যে বিষয় ছিল, সেটি হচ্ছে ওনারা শপথ করেছিলেন যে আমরা কখনোই জালিমের পক্ষে দাঁড়াবো না, বরং মজলুমের পক্ষে দাঁড়াবো এবং জালিমের প্রতিবাদ করব, যেন জালিম কোনোভাবেই মজলুমের উপরে অত্যাচার করতে না পারে। ওই সংগঠনের মূল বিষয় ছিল, প্রতিবাদ্য বিষয় ছিল যে আমরা এই সংগঠনভুক্ত যারা হব, কখনোই আমরা জালিমের পক্ষে যাব না এবং মজলুমের বিরুদ্ধে যাব না, বরং জালিমের বিরুদ্ধে যে মজলুমের অধিকার আদায় করে দেব। তখন কিন্তু উনি নবী হননি, তখন উনি বালক, যার বয়স ইতিহাসে বিভিন্নভাবে লেখে, তবে 20-এর নিচেই তার বয়স।
এইটা ছিল ওনার বালক বয়সে অন্যায়ের প্রতিবাদের ভূমিকা। এখন আমাদের সমাজের যারা বালক আছে তারা যদি নবীজির জীবনের এই পয়েন্ট থেকে শিক্ষা নিতে চায় তাহলে তারা কি নিবে? যে আমরাও কোনো জালিমের পক্ষে যাব না, আমরা মাজলুমের বিরুদ্ধে যাব না, বরং জালিমের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াবো যে মাজলুমের অধিকার যেন সঠিকভাবে নিরূপণ হয়। এটাই হচ্ছে আমাদের বালকদের এই জায়গা থেকে শিক্ষা। কি আমাকে বোঝাতে পেরেছি? আমাদের বালকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে কখনো জালিমের পক্ষে তারা দাঁড়াবে না। ঠিক না বেঠিক? 2 নম্বর, যুবক বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। যুবক বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে? সিরাত মাহফিল তো আসলে অনেক রকম হয়, একটা ঘটনা দিয়ে আধা ঘন্টা বলে চোখে পানি চলে আসবে, কিন্তু আমাদের কি দরকার জানেন? আমাদের দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা পয়েন্ট থেকে এক একটা প্রজন্মের শিক্ষা হবে, পরিবর্তন হবে, যে না উনি এরকম ছিলেন, আমাদেরকে এরকম হতে হবে। শুধু সিরাত মাহফিল করে গেলাম, শেষে একটু মিষ্টি মিষ্টি খেয়ে গেলাম, এটা হবে না। এখানে যে কজন বালক আছে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদেরকে হিলফুল ফুজুলের মতো হতে হবে, আমরা কোনো অন্যায়কারীর সাথে থাকবো না ইনশাআল্লাহ। এটাই হবে আমাদের এই আলোচনার মুখ্য উদ্দেশ্য। এর জন্য গুরুত্ব দিয়ে শুনতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। 2 নম্বর, যুবক বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 থেকে 25, এই সময় হচ্ছে তার যৌবন বয়স। এই সময়ে তিনি সমাজে এমনভাবে নিজেকে রূপায়িত করেছিলেন, এমনভাবে নিজেকে ফুটায় তুলেছিলেন যে ওই জাহেলি সমাজে, ওই নিষ্ঠুরতার সমাজে, ওই অজ্ঞতার সমাজেও সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক বা আল আমিন হিসাবে ভূষিত করেছিল। ওইরকম নোংরা সমাজের মধ্যে তিনি এমনভাবে তার নৈতিকতা ধরে রেখেছিলেন, এমনভাবে তার শালীনতা ধরে রেখেছিলেন, এমনভাবে তার চরিত্রকে সুন্দর করে তুলেছিলেন যে মানুষ তাকে আল আমিন বলে ডাকত। তখনও তিনি নবী হননি, তিনি জানেনও না যে তিনি নবী হবেন। এই সময় তার চরিত্রটা এরকম ছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৎকালীন সময়ের একজন ব্যবসায়ী মহিলা, সব থেকে ব্যবসায়ী মূলধন যার বেশি ছিল, তার যেই প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানে উনি চাকরি নিয়েছিলেন। এবং তাকে যখন ব্যবসায় পাঠানো হয়েছিল সিরিয়াতে ব্যবসায় পাঠানোর পরে, ব্যবসা করে ফিরে আসার পরে অন্য অন্য সময়ে ব্যবসা করে অন্য অন্য দায়িত্বশীলেরা বা কর্মকর্তারা তারা যেই বেনিফিট, যেই মুনাফা নিয়ে আসতো তার থেকে অনেক গুণ বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিয়েছিলেন। এই জন্য উনি আরো বেশি বিশ্বস্ত হয়েছিলেন যে উনি ইচ্ছা করলেই দিনার দিরহাম গোপন করে ফেলতে পারতেন, কিন্তু যতটুকু লাভ হয়েছে সমস্তটাই তার মালিকের কাছে ফেরত দিয়েছেন। এভাবেই উনি আলামিন হয়েছিলেন। আরবের মানুষের যে সম্পদ, দিনার দিরহাম, সোনা রূপা, এইগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রাখতেন, বিশ্বাস করে। এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক জীবনের বৈশিষ্ট্য। তাহলে এখানে আমাদের যারা যুবক আছে, এই জায়গা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুবক জীবন থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? যে আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বস্ত হতে হবে। সমাজের লোকেরা যেন মনে করে যে অমুক যুবক বিশ্বস্ত, তার কাছে যদি আমি অর্থ রাখি, তার কাছে যদি আমি কোনো আমানত রাখি, তাহলে এটা খেয়ানত হবে না। কি আমরা পারবো না? ইনশাআল্লাহ। 3 নম্বর, বৈবাহিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। বৈবাহিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন উনি বিবাহ করেছিলেন এবং ওনার সততা দেখেই ওনার বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। আপনারা এটা ইতিহাস জানেন। তো আমরা বৈবাহিক জীবনের কথা বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 থেকে 25, তখন উনি প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত উনি দ্বিতীয় বিবাহ করেননি। তো আমার যেটা বলার বিষয় সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবনে তার স্ত্রীদের সাথে কেমন ছিলেন, স্ত্রীদের প্রতি ওনার ব্যবহারটা কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রের ব্যাপারে সত্যায়িত করেছেন যে তোমাদের নবী এমন ছিল যে তিনি কখনোই তার স্ত্রীদের উপরে রাগান্বিত হয়ে কখনো ধমক দেননি, কখনো তিনি মারপিট করেননি,
আর তার যে খাদেম ছিল, দাস দাসী ছিল, তাদের উপরেও তিনি কখনো ধমক দেননি, তিনি কখনো মারপিট করেননি। অনেক অধৈর্যের কাজ করেছি আমরা, তারপরেও তিনি আমাদেরকে ধমক দেননি, আমাদেরকে মারপিট করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনে, প্রচার প্রসারের জন্য একাধিক বিবাহ করেছিলেন। তো তারপরেও তিনি এত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন যে স্ত্রীদের মাঝে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনি আমাদের সাথে কখনো রূঢ় আচরণ করেননি। তাহলে এখান থেকে আমরা যারা বিবাহিত পুরুষ রয়েছে, যুবক রয়েছে, বা ভবিষ্যতে বিবাহ করব, আমাদের শিক্ষা নিতে হবে কি, যে আমরা যেন বৈবাহিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করতে পারি। আমরা যেন আমাদের স্ত্রীকে মারপিট না করি, রূঢ় ভাষায় তাদের সাথে কথা না বলি, এটাই আমাদের শিক্ষা হওয়া উচিত। ঠিক কি না? জোরে বলো না, ঠিক কি না? যুবক মানুষ এত দেখতেছি, ঠিক বেঠিক জোরে না বললে হবে। 4 নম্বর দাওয়াতি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। যারা দায়ী হয়ে আছেন, যারা দায়ী হবেন, তারা খুব ভালো করে শুনবেন। দাওয়াতি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তাওহীদের যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত দিতে যে ওনার চরিত্রটা কেমন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, তখন ওনাকে প্রথম ওহী করা হয়েছিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, তুমি ঘুম থেকে উঠে দাঁড়াও আর সারা পৃথিবীব্যাপী তোমার প্রতিপালকের বরত্ব ঘোষণা করো। এরপর আল্লাহ তাআলা বলেছিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো। এইরকম দাওয়াতের ব্যাপারে যখন ওহী আসলো, নির্দেশনা আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীব্যাপী দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং এমনভাবে দাওয়াতি কাজ করার চেষ্টা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বললেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, তুমি তো দাওয়াত দিতে দিতে, যারা হেদায়েত গ্রহণ করছো না, এই দাওয়াত দিতে দিতে তুমি হতাশ হয়ে তুমি তো নিজেকেই শেষ করে ফেললে। দাওয়াতের গতিটা তার এত বেশি ছিল। এই দাওয়াতি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি যেই চরিত্র দেখিয়েছেন সেটি হচ্ছে ধৈর্য। সেটা কি? ধৈর্য। ধৈর্যের অনুপম আদর্শ তিনি দেখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলা পিঠ দেখে, শরীর দেখে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল, আপনার কি ছোটবেলায় বা আমরা আসার আগে আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আপনার পিঠে যে দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলো কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পিঠে তোমরা যে দাগগুলো দেখতে পাচ্ছ, এটি মূলত কোনো জল বসন্তের দাগ নয়, এটি হচ্ছে সেই আঘাতের চিহ্ন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওহীপ্রাপ্ত হয়ে যখন তায়েফে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলাম সেখানকার নেতৃস্থানীয় মানুষের কাছে, যে আমি যখন তাদেরকে শোনাইছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যখন এই দাওয়াত দিয়েছিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, যখন এই দাওয়াত নিয়ে গিয়েছিলাম, সেই তায়েফের নেতৃস্থানীয় লোকেরা আমার দাওয়াত শোনে নাই, আমাকে অগ্রাহ্য করেছে, আমাকে কটাক্ষ করেছে, আমাকে উন্মাদ বলেছে। শুধু তাই বলে নাই, বরং ওই এলাকার তরুণদেরকে, যুবকদেরকে উৎসাহ দিয়েছে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, যাও মক্কা থেকে একজন পাগল এসেছে, তাকে পাথর নিক্ষেপ করো। এই কথা শুনে তরুণেরা, আমি যখন হেঁটে আসছিলাম তখন আমার মাথা লক্ষ্য করে, আমার পিঠ লক্ষ্য করে, আমার হাঁটু লক্ষ্য করে আমার উপরে পাথর ছুঁড়েছিল, পাথর নিক্ষেপ করেছিল। আমার পাথরের আঘাত লেগে আমার শরীর থেকে রক্ত ঝরে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আজকে তোমরা যেই আঘাতের দাগগুলো দেখছো, চিহ্নগুলো দেখছো, এটি সেই দাওয়াতের সময় আমি যে পাথরের আঘাত খেয়েছিলাম সেই আঘাতের চিহ্ন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই সময়ের ঘটনা, যখন উনি আঘাতপ্রাপ্ত হয়ে বেহুশ হয়ে পড়ে যাচ্ছিলেন, তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে অনুমতি দেন, পাহাড়, 2 পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীদেরকে আমরা পিষ্ট করে শেষ করে দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে না, আজকের যে সমস্ত নেতৃস্থানীয়রা রয়েছে, যারা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই, এই প্রজন্ম যদিও তাওহীদকে অস্বীকার করেছে, এদের থেকে এমন এক প্রজন্ম আসবে যারা এই তাওহীদ গ্রহণ করে আল্লাহর একনিষ্ঠ বান্দা পরিণত হয়ে যাবে। সুতরাং তাদেরকে ধ্বংস করা
যাবে না। প্রিয় ভাইরা, এত কষ্টের পরেও, এত আঘাত খাওয়ার পরেও তিনি অভিশাপ দেননি, তিনি তাদের ধ্বংস কামনা করেননি। আজকে তায়েফের দিকে তাকায় দেখেন, সেই প্রজন্ম যাদের জন্য দোয়া করেছিলেন আল্লাহ রাসূল, এখন কি তায়েফের শিরক আছে, পৌত্তলিকতা আছে? বরং তারা ইসলামের জন্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবনে তিনি অনুপম আদর্শ দেখিয়েছেন। আজকে আমরা যারা দায়ী, আমাদেরকেও এই আদর্শ দেখাতে হবে। আমরা কারোর প্রতি ক্ষিপ্ত হব না, আমরা কাউকে আঘাত করব না, আমরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করব। এই প্রজন্ম না বুঝলেও আগামী প্রজন্ম বুঝবে। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন থেকে, দাওয়াতের জীবন থেকে আমাদের শিক্ষা। কি আমরা তো সবাই দায়ী, তাই না? আমরা কি, যিনি মুসলিম তিনি একজন কি বলেন, তাই বোঝেন তো আপনারা, যিনি মুসলিম তিনি একজন দায়ী। সুতরাং আমাদের এই ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর, ইবাদত কেন্দ্রিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। ইবাদত কেন্দ্রিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং জিহাদের ইবাদত যেমন করতেন, পাশাপাশি আনুষ্ঠানিক যে ইবাদতগুলি রয়েছে সেগুলিও করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে বলেছেন, যারা সালাত আদায় করেন তারা মনোযোগ সহকারে শুনবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে বলছেন, ইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুম হাত্তা তারিমা কদামাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পদযুগল ফুলে যেত, পা ফুলে উঠত। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমাদের রাসূল যখন সালাত আদায় করত তিনি এত দীর্ঘ সময়ে সেজদা দিতেন যে আমার মনে হতো যে তিনি ইন্তেকাল করেছেন। আমি এটা বোঝার জন্য, তিনি বেঁচে আছেন না মরে গেছেন, এইটা বোঝার জন্য আমি পায়ে চিমটি দিতাম। তিনি যখন পা নড়াতেন তখন বুঝতাম যে তিনি বেঁচে আছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবীজির এই ইবাদত কেন্দ্রিক জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের ইবাদতটা কেমন, আমাদের সালাতটা কেমন। আমরা যত বেশি দ্রুত পারি তত বেশি সালাত আদায় করি। আমার সাথে একমত না দ্বিমত? কিন্তু রসুলের জীবনটা এরকম ছিল না। আমরা রসুলের জীবন থেকে শিক্ষা নিব, সালাতটাকে ধীরে ধীরে আদায় করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর, সামাজিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। আপনারা কি আলোচনার শিরোনাম বুঝেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। সামাজিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আত্মকেন্দ্রিক মানুষ ছিলেন না। আমরা যেমন আত্মকেন্দ্রিক, আমাদের চিন্তা ঘূর্ণায়মান, আমাদের চিন্তা আবর্তন করে শুধু আমার স্ত্রীর, আমার সন্তানের, আর কোনো দিকে আমাদের চিন্তা সাধারণত থাকে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এরকম ছিল না। উনি সমাজের মানুষদেরকে নিয়ে ভাবতেন, উনি সমাজের সমস্যাকে সমাধান করার চেষ্টা করতেন। উনি শুধু নিজের জীবন ভালো হবে কি করে, নিজের পরিবার ভালো থাকবে কি করে, এই রকমটাই ভাবতেন না। একদিনকার ঘটনা, মসজিদে সাহাবায়ে কেরামগণ বসে আছেন, হঠাৎ দূর থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, শোরগোল, অর্থাৎ কোনো দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এরকম শোরগোল শোনা যাচ্ছে। সাহাবায়ে কেরামগণ সিদ্ধান্ত নিয়েছেন, চলো আমরা সেখানে যাই এবং সেটা সমাধান করি। ওনারা যখন মসজিদ থেকে বের হয়ে কিছু দূর গিয়েছেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে আসছেন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করছেন যে আপনি কোথা থেকে আসলেন? রাসূল বলছেন যে ওই যে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, আমি ওখানে গিয়েছিলাম, সেখান থেকে সেই ঝামেলাটা সমাধান করে আমি এখন মসজিদের দিকে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা যারা সমাজের দায়িত্বশীল, আমরা যারা সমাজের শিক্ষিত, আমরা যারা সমাজের সামাজিক মানুষ, আমাদের উচিত হবে কোনো সমস্যা হলে সেখানে আগায় যে সমস্যাটা সমাধান করে দেওয়া। আপনি মুমিন মানুষ হয়ে যদি সেইখানে সমাধান করতে না যান, তাহলে সেখানে অন্য মানুষেরা এসে সমাধান করবে, সমস্যাটাকে আরো অনেক বৃদ্ধি করে ফেলতে পারে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবন থেকে আমাদের শিক্ষা হচ্ছে, কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় সেটা সমাধানের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কি আমরা পারবো তো ইনশাআল্লাহ? 7 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য। অর্থনৈতিক ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নির্লোভী একজন মানুষ ছিলেন। অর্থের প্রতি তার কোনো লোভ লালসা ছিল না। তিনি ঘোষণা দিয়েছিলেন, লাউ কানা লি মিসলু উহুদ যাহাবান লাসাররানি আন লা তামুদ্দু আলা সালাত লায়ালিন ওয়া ইনদি মিনহু শাই'উন, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আমাকে যদি উহুদ পাহাড় স্বর্ণ দেওয়া হয়, আমাকে যদি উহুদ পাহাড় স্বর্ণ দেওয়া হয়, 3 রাত অতিবাহিত হওয়ার পূর্বেই আমি তা মানুষের কল্যাণের জন্য ব্যয় করে দেব, সামান্য পরিমাণ অংশও আমার কাছে অবশিষ্ট থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা? আমরা অর্থটা কত আটকে রাখতে চাই, তাই না? আর রাসূল বলছেন, ওই উহুদ পাহাড় যদি আমাকে স্বর্ণ করে দেওয়া হয়, তবু আমি 3 রাত অতিবাহিত হওয়ার পূর্বেই সেটাকে বিলিয়ে দেব মানুষের কল্যাণের জন্য, সামান্য অংশ আমার কাছে থাকবে না। এটি হচ্ছে রাসূলের অর্থনৈতিক জীবন। প্রিয় ভাইয়েরা, আরও একটি হাদিস রয়েছে, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা قال لم يكن النبي صلى الله عليه وسلم على خوان حتى مات وما اكل خبزا مرققا حتى مات, রাওয়াহুল বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কখনো তৃপ্তি ভরে টেবিলে মসৃণ রুটি খাননি। মসৃণ রুটি, ভালো রুটি তিনি টেবিলে বসে খাননি, মৃত্যুর আগ পর্যন্ত তিনি খাননি। বুখারী শরীফের হাদিস। কেন খাননি? আমরা অনেকে মনে করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ছিলেন, এই জন্য খাননি। বিষয়টি তা নয়। সেই জীবনের ব্যাখ্যা করতে গেলে আর অনেক বিষয় লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক সম্পদ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক সম্পত্তির মালিক ছিলেন, তিনি ব্যবসা করতেন, তিনি প্রতিষ্ঠানে চাকরি করতেন, তো অনেক কিছু ছিল, কিন্তু তিনি খেতে পারেননি কেন? তিনি যে মসৃণ রুটি খেতে পারলেন না কেন, সে ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস রয়েছে, মা শাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মুতাওয়ালিয়া ওয়ালাউ শি'না লাশাবি'না ওয়ালাকিন্নাহু কানা ইউসিরু আলা নাফসিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমাদের রাসূল সালাসা মুতাওয়ালিয়া 3 দিন তিনি পরিতৃপ্তভাবে খেতে পারেননি বা রুটি খেতে পারেননি কেন? ওয়ালাউ শি'না লাশাবি'না ওয়ালাকিন্নাহু কানা ইউসিরু আলা নাফসি, তিনি অন্যকে নিজের থেকে বেশি প্রাধান্য দিতেন। নিজের খাবার খাওয়ার থেকে, নিজের প্রয়োজন মেটানোর থেকে অন্যের খাবার, অন্যের প্রয়োজন মেটানোকে বেশি প্রাধান্য দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন, অর্থনৈতিক চরিত্র। তিনি ইচ্ছা করলেই অনেক সম্পত্তির মালিক হতে পারতেন, অনেক সম্পদের মালিক হতে পারতেন, অনেক ভালো ভালো খেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কিন্তু তিনি খাননি কেন? নিজের প্রয়োজন থেকে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে আজকের সমাজে আমরা যারা অর্থবিত্তশালী মানুষ রয়েছি, নবীজির এই অর্থনৈতিক জীবন থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমার থেকে আমার ভাইয়ের প্রয়োজনটাকে বেশি করে দেখতে হবে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ অনুসরণ। কি আমরা পারবো ইনশাআল্লাহ? সবাই একসাথে বলেন তো ইনশাআল্লাহ। 8 নম্বর, বিচারিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। বিচারিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। 2 পক্ষের বিবাদ মীমাংসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায়ের পক্ষে আপোষহীন। আপন হোক কিংবা পর হোক, কখনোই তিনি ন্যায় বিচার করতে যে দ্বিধাবোধ করেন না। এরকম একটি ঘটনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ফাতিমা নামক একজন নবমুসলিম মহিলা চুরি করে বসলো। যখন ঘটনা জানাজানি হলো, সাহাবায়ে কেরামগণ চিন্তা করলেন যে তার তো হাত কাটার সিদ্ধান্ত হবে, রাসূল বিচারক, যদি তার হাত কাটা হয় তাহলে মুনাফিকরা বিভিন্নভাবে সমালোচনা করবে। চলো আমরা নবীজিকে বুঝাই যে কোনোভাবে তাকে ছাড় দেওয়া যায় কিনা, যেহেতু সে ইসলাম গ্রহণ করেছে, সে নতুন দিনের এই বিধান সম্পর্কে জানে না। সাহাবায়ে কেরামগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করলেন যে আল্লাহ রাসূল, তাকে কোনোভাবে ছাড় দেওয়া যায় কিনা, যদি তার হাত কাটা হয় তো দূরের মুনাফিকরা বলবে মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করেছে, তাই হাত কেটে দেওয়া হয়েছে, ইসলাম প্রচারে আরো বাধা বিপত্তি আসবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি আমাকে এমন বিষয়ে সুপারিশ করতে চাও যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়েছেন? আমি কি আল্লাহর বিধান থেকে সরে আসবো?
তোমরা জেনে রাখো আজকে ওই মহিলার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা যদি চুরি করত, তাহলে আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে, ন্যায় বিচার বাস্তবায়ন করতে পিছু হটতাম না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এসব ক্ষেত্রে সুবহানাল্লাহ বলতে হয়। আপনারা বলবেন, জোরে জোরে বলবেন, তাহলে ভেতরে ঢুকবে, অলসতা কেটে যাবে। আমাদেরকে এরকম হতে হবে, তাহলে সমাজ, রাষ্ট্র, বিচারালয় সমস্ত জায়গা পরিবর্তন হয়ে যাবে। আমরাই তো সেই মুহাম্মাদের অনুসারী নাকি? প্রিয় ভাইরা, এভাবেই উনি ওনার বিচার জীবনটা বাস্তবায়ন করেছেন। 9 নম্বর, রাজনৈতিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। রাজনৈতিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। রাজনৈতিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল অনন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধুমাত্র সাধারণ যে ইবাদতগুলি করেছেন এ পর্যন্তই সীমাবদ্ধ নয়। আমাদের ভাইদের মধ্যে শিক্ষা ব্যবস্থার ষড়যন্ত্রের কারণে আর শাসন ব্যবস্থার ষড়যন্ত্রের কারণে অসংখ্য ভাইয়ের মধ্যে এই চিন্তা বিরাজ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতিতে কোনো ভূমিকা রাখেননি। তিনি শুধু তাসবিহ তাহলিল করেছেন, সালাতের দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন, সুতরাং ইসলামের রাজনীতি নেই, ইসলামের শাসন নেই, ইত্যাদি ইত্যাদি। এইরকম চিন্তা আমাদের অসংখ্য ভাইয়ের মধ্যে রয়েছে। এটা তাদের দোষ না, আসলে এই চিন্তাটা ঢোকানো হয়েছে। এখন তাদের উচিত এই জায়গা থেকে বের হয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র তাসবিহ তাহলিল নিয়েই সীমাবদ্ধ ছিলেন না, বরং তিনি রাজনীতি করতেন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। ওই তৎকালীন সময়ের যে ভূখণ্ড ছিল আরব সমাজ, আরব রাষ্ট্র, সেখানে যেন আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়, আল্লাহর আইন দ্বারা বিচার কার্য পরিচালিত হয়, এই জন্য তিনি রাজনীতি করেছেন। তার মানে তিনি রাজনীতি করেছেন আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য। প্রিয় ভাইয়েরা, তার জন্য তিনি কি করেছেন? হিজরতের পূর্বে রাজনৈতিক কিছু কৌশল অবলম্বন করেছেন। হিজরতের পূর্বে মদিনাবাসীদের সাথে কিছু পরামর্শ করেছেন, কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা তোমাদের ওখানে যেতে চাই, তোমরা আমাদেরকে গ্রহণ করবা কিনা। এটা ঐতিহাসিক বিষয়। ওনাদের সাথে সিদ্ধান্ত নিয়ে মদিনায় গিয়েছেন। মদিনায় গিয়ে আবার মদিনা সনদ তৈরি করেছেন, ইসলামিক স্টেট তৈরি করেছেন মদিনার সকল মানুষদেরকে নিয়ে, যে কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায়। সেখানেই কিন্তু প্রথমেই মদিনা সনদ বাস্তবায়নের পরেই, রাষ্ট্র প্রতিষ্ঠার পরেই কিন্তু তিনি ইসলামের সমস্ত বিধিবিধান বাস্তবায়ন করেননি। মদিনা সনদ ছিল আগামীর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা রূপ প্রকল্প। এরপরে তিনি মদিনা সনদ করেছেন, তারপর হুদায়বিয়ার সন্ধি করেছেন, যেটাকে ফাতহ মুবিন বলা হয়, স্পষ্ট বিজয় বলা হয়। এরপর তিনি বদর, উহুদ, খন্দক যুদ্ধের সাথে সামিল হয়েছেন। তিনি বাতিলের বিরুদ্ধে, আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করেছেন। সুতরাং এই যে কাজগুলি করেছেন, যেমন ইসলামের দাওয়াত প্রচারের জন্য, তেমন আল্লাহর জমিনে যেন আল্লাহর আইন শাসন প্রতিষ্ঠিত হয়, এই জন্য। আর এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবনের আদর্শ। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনৈতিকভাবে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, আর আমরা তার উম্মত। তাহলে আমাদের কি করা উচিত? কথা বলেন। আমাদেরও আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করা উচিত। আমাদের যে সকল ভাইয়েরা আল্লাহর আইন প্রতিষ্ঠার বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছেন, তারা নিছক ভুলের মধ্যে আছেন। এটি আপনাদের দোষ নয়, এটি মূলত শিক্ষা ব্যবস্থা আর শাসন ব্যবস্থা ষড়যন্ত্রের কারণে ছোটবেলা থেকে, ছাত্র বয়স থেকে মাথার মধ্যে ঢুকে গেছে, তাই ওইখান থেকে আমরা সরে আসতে পারছি না। কিন্তু একজন মুসলিম হিসাবে, রসুলের উম্মত হিসাবে অবশ্যই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনাকে রাজনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। তা না হলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাজনৈতিক প্রচেষ্টা চালানোটাও একটা সুন্নাহ। আর রাসূল বলেছেন, ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে, আমার আদর্শ থেকে দূরে সরে গেল, সে আমার দলভুক্ত নয়। বুখারী শরীফ বিবাহ অধ্যায়ের হাদিস। তাহলে আমাদের মুসলিম ভাইদের চিন্তা থাকতে হবে, রাসূলের এই রাজনৈতিক জীবন আদর্শ থেকে আমাদেরকে আল্লাহর আইন প্রতিষ্ঠা, রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 10 নম্বর, সৈনিক জীবনে বা যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। সৈনিক জীবনে বা যুদ্ধের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একজন উদার মানুষ ছিলেন, ধৈর্যশীল ছিলেন, আবার ঠিক একইভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, প্রচারের জন্য বাতিলের বিরুদ্ধে শক্ত ছিলেন।
তিনি কখনো আক্রমণ করেননি, তবে আক্রমণ হলে পরে তার প্রতিরোধ করেছেন। এই জন্য তিনি বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক সহ অসংখ্য যুদ্ধে নিজে উপস্থিত ছিলেন এবং নিজে নির্দেশনা দিয়েছেন। তবে তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, তিনি তার সৈন্যদেরকে কমান্ড করতেন যে খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারী, কোনো শিশু, কোনো মশা অবস্থানকারী, কোনো ধর্মগুরু তাদেরকে যেন আক্রমণ করা না হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো দেখেছেন কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, বলেছেন যে এই হত্যার দায় দায়িত্ব আমার নয়। প্রিয় ভাইরা, তিনি কখনোই জালিমের সহযোগী হননি, সৈনিকদেরকে কখনোই জুলুম করার নির্দেশনা দেননি। এখান থেকে আমাদের যারা সৈনিক রয়েছে, আমাদের রাষ্ট্রে যারা সৈনিক রয়েছে, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন থেকে শিক্ষা নিতে হবে যে এই সৈনিকরাও যেন তাদের ঊর্ধ্বতন আদেশের নির্দেশনা বাস্তবায়ন করতে যেয়ে কারো উপরে জুলুম না করে। জুলুম করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাশা মা যালিমুন লিউকাইয়িবাহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যে ব্যক্তি জানে যে ওই লোকটি জালিম, আমার এই কমান্ডার জালিম, আমার এই শাসক জালিম, আমার এই নেতা জালিম, অত্যাচারী, নিরীহদের উপর অত্যাচার করে, এইটা জানার পরেও যে লোক তাকে সহযোগিতা করবে, রাসূল বলেছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। মিশকাত বাইহাকি শরীফের হাদিস। তাহলে আমাদের যারা সৈনিক রয়েছে তাদের ব্যাপারে চিন্তা করতে হবে যে ঊর্ধ্বতন আদেশ করলেই একজন মজলুমকে অত্যাচার করতে হবে, এটা কখনোই সঠিক কাজ হবে না। 11 নম্বর, রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন প্রেসিডেন্ট। তিনি ছিলেন যেমন নবী, আবার একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের আইন বিধান দিয়ে। তিনি ক্ষমতা গ্রহণ করার পরে তার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। মক্কা বিজয়ের দিন সকল অমুসলিম যারা ছিল, মক্কা বিজয়ের সময় তো সব মুসলিমরাই তো ইসলাম গ্রহণ করে নাই। তখন যারা অমুসলিম ছিল তারা জড়ো হয়েছিল। তাদের উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আজ তোমরা আমার কাছ থেকে কি আশা করো? উপস্থিত অমুসলিম যারা ছিল, কাফির ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে হত্যা করে কলিজা চিবিয়েছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে হত্যা করেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা আমার কাছে কি চাও? উপস্থিত শ্রোতারা বলেছিল, সেই কাফির মুশরিকরা বলেছিল, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যে ব্যবহার করেছিল, আজকে আপনার কাছে আমরা সেই ব্যবহার আশা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরিবা আল ইয়াউম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা যারা আমার চাচাকে হত্যা করেছো, আমার সাহাবীদেরকে হত্যা করেছো, আমার ভাইদেরকে হত্যা করেছো, রক্তাক্ত করেছো, রক্ত ঝরিয়েছো আমার শরীর থেকে, তোমরা শুনে নাও, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের প্রতি আমাদের কোনো রাগ নেই, তোমাদের কাছে আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করব না। অথচ তিনি তখন আরবের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ইচ্ছা করলেই শুধু আঙুলের হেলানি দিয়ে হাজার হাজার মস্তক দ্বিগণ্ডিত করে দিতে পারতেন। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসিডেন্সিয়াল, অর্থাৎ তিনি যে প্রধান ছিলেন তার চারিত্রিক বৈশিষ্ট্য। শুধু এই পর্যন্তই না, তিনি সেই সময়ের যারা এতিম ছিলেন, বিধবা নারী ছিলেন, সমাজের অসহায় ছিলেন, তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন যাদের পিতা রয়েছে তাদের দায়িত্ব তার পিতা, আর যারা অসহায় রয়েছে তাদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, তিনি প্রেসিডেন্ট হয়ে তিনি জৌলুস জীবনযাপন করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেসিডেন্ট অবস্থায়, তখন তার ঘরে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শেখাচ্ছি কেমন প্রেসিডেন্ট আমাদের হওয়া উচিত, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট থাকা অবস্থায় ঘরে শুয়ে আছেন, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকা মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়েছেন। যখন দাঁড়িয়েছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন তার পিঠে চটের দাগ লেগে গেছে। শুয়েছিলেন যার উপরে খেজুরের ছুবড়া দিয়ে তৈরি করা এক ধরনের তোশক বা পাটি, তার এই দাগ রাসূলের পিঠে বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, কাইসার এবং কিসরা, রোম এবং পারস্যের বাদশারা মখমলের গদিতে ঘুমায়, আর দোজাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পাটির উপরে শুয়ে আছে যার পিঠে দাগ লেগে গেছে। এই জন্য আমার চোখে পানি চলে এসেছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ওমর, কাইসার আর কিসরার বাদশা, রোম আর পারস্যের বাদশা, তাদের জন্য দুনিয়া, আর আমি মুহাম্মদ এবং আমার অনুসারীদের জন্য হচ্ছে আখিরাত। এই জন্য দুনিয়াতে তারা আরাম করবে আর আমরা আখিরাতে যে আরাম করব। বলেন না সুবহানাল্লাহ। এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসিডেন্সিয়াল জীবন। কোনো জৌলুস ছিল না, কোনো শান শওকত ছিল না। প্রিয় ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরাও যেন এমন চরিত্রের অধিকারী হতে পারে। সর্বশেষ বার্ধক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্ধক্য জীবন ও মৃত্যু। জন্ম দিয়ে আমরা শুরু করেছিলাম না, এখন বার্ধক্য জীবন ও মৃত্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দিন পৃথিবীতে ছিলেন না, তিনি খুব বেশি বৃদ্ধ হননি। তার বয়স ছিল মাত্র 63 বছর। কত বছর? 63 বছর। তিনি খুব বেশি বার্ধক্যে উপনীত হননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে বলেছেন তার দুই একটা দাড়ি সাদা হয়েছিল, খুব অল্প দাড়ি বা চুল সাদা হয়েছিল, খুব বেশি বৃদ্ধ বয়স তার হয়নি। এই অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুর মাত্র 2-1 দিন আগেও তিনি এত অসুস্থ ছিলেন যে মসজিদে যাওয়ার মতো অবস্থা নেই, তারপরও সাহাবীদের কাঁধে ভর দিয়ে মসজিদে এসে সালাত আদায় করেছেন। প্রিয় ভাইয়েরা, তিনি মৃত্যুর মাত্র আগের দিন, মৃত্যুর 1 দিন আগে তিনি তার যত দাস দাসী ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। তার কাছে মাত্র 7টি দিরহাম ছিল, সেটাও তিনি সদকা করে দিয়েছিলেন। তার সামান্য একটু জমি ছিল, সেই জমিটাও তিনি মুসাফিরদের জন্য সদাকা দিয়েছিলেন। আর তার ছিল মাত্র একটি খচ্চর, সাদা একটি খচ্চর অবশিষ্ট ছিল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তাকের উপরে সামান্য কিছু জবের আটা ছিল। এটা রেখেই তার যেই বিশাল উম্মাহ, তিনি যে আদর্শ রেখে গেছেন, সে আদর্শ রেখেই 11 হিজরিতে 632 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবী থেকে ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে যান আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এটাই ছিল তার সংক্ষিপ্ত জীবনকাল। আপনাদের কাছে যা উপস্থাপন করলাম, এইরকম অনুপম চরিত্রের অধিকারী বালক বয়স থেকে নিয়ে শুরু করে একেবারে বার্ধক্যের আগ পর্যন্ত পৃথিবীর পূর্ববর্তীতে এবং পরবর্তীতে কোনো মানুষ আসে নাই, এমনকি কোনো নবী রাসূলও আসে নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি হচ্ছে মহান চরিত্রের অধিকারী। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তোমরা যারা হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, আল্লাহর সামনে দাঁড়ানোকে আকাঙ্ক্ষা করো, তাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সুতরাং কোন মুসলিম যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, সে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ গ্রহণ করতে পারে না। বালক জীবন, যুবক জীবন, বৈবাহিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, বিচারিক জীবন, রাজনৈতিক জীবন, কোনো জীবনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, ম্যাকিয়াভেলি, জন অস্টিন, প্লেটো, গ্যালিলিও, এদের কোনো আদর্শ গ্রহণ করে বিচার, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা কোনো মুসলিম করতে পারে না। আমি বুঝাতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।